এই প্র্যাকটিসটা রেকর্ড করা হবে এবং প্রয়োজনে তোমাদের একাডেমিক পারপাস ইউজ করা হবে। বুঝতে পেরেছো ফেরদৌসী? কাজেই হিস্ট্রি টেকিং এর সময় জি স্যার। আমি কোনো কমেন্ট করব না, আমি জাস্ট রোগী রোগী হিসাবে তোমাদেরকে বলতে থাকবো। তোমরা যারা শুনছো তারা কথার মাঝে মাঝে হিস্ট্রিতে কোথায় গন্ডগোল হচ্ছে না হচ্ছে নোট করতে থাকবে, এবং পরে যদি সময় পাই আমরা তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেব। আজকে ফেরদৌসী কি ভুল করে, ভুল করাটা অস্বাভাবিক নয়, আমরা শেখার জন্য ভুল করতেই পারি, সবাই ভুল করতে পারে। যে বাকি যারা শুনবে তাদের কাজ হবে ও পারফরমেন্সটার সমস্যা কোথায় আছে না আছে। ফেরদৌসী পারলে তুমি একটু একটু লিখো, শর্টকাট লিখবে, বেশি লিখবে না, কেমন? এখন প্রয়োজনে তুমি তোমার ওই যে জি স্যার। হিস্ট্রি শিটের যে প্রোফর্মা আছে ওটা খুলে রাখো, অন্তত পক্ষে কথাগুলো যেন সিকুয়েন্সিয়ালি বলা যায়। ওটা প্রেজেন্টিং কমপ্লেন নিতে হয়, হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন নিতে হয়, তারপরে এসে পাস্ট হিস্ট্রি নিতে হয়, তারপরে ড্রাগ হিস্ট্রি নিতে হয়, ড্রাগের পরে এসে ফ্যামিলি হিস্ট্রি নিতে হয়, তারপরে হচ্ছে সোশ্যাল হিস্ট্রি। এই ব্রড হেডলাইনেই কিন্তু আমরা হিস্ট্রি নেওয়া বলেছিলাম। হ্যাঁ, ভুলের তোয়াক্কা করবে না যে ভুল হবে আমি কিভাবে বলবো, নো, ভুল তো হবেই, তুমি তো লার্নার মাত্র থার্ড ইয়ার। জি স্যার। ভুলটা শুদ্ধ করার জন্য তো এত চেষ্টা। হ্যাঁ, সো দিস ইজ ইওর চান্স, প্র্যাকটিস করতে পারা এটা আমি বলবো ভাগ্যের ব্যাপার। এনিওয়ে, তোমাদেরকে আমরা সবসময় বলি না যে অন্যরা যেন সুযোগটা পায়, যাই হোক, আই থিঙ্ক ইউ আর বেনিফিটেড। তাহলে এই যদি তোমার রোগী হয়, হসপিটালের ওয়ার্ডে গিয়েছো, আমি হয়তো একজন রোগীর ছবি দিলাম, বিছানায় এরকম একজন মহিলা বসে আছেন, ওনার কমপ্লেইন তুমি শুনবে, শোনার পরে একটা সামারি হয়তো চেষ্টা করবে, একটা ডায়াগনোসিসে পৌঁছো কি পৌঁছো না এটা সমস্যা নাই, ডায়াগনোসিসে তোমার গল্পটা বা পেশেন্ট ডিটেলসটা জানাই দরকার আর কি। স্টার্ট প্লিজ। আসসালামু আলাইকুম। আমি এই মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের একজন ছাত্রী। আমি আপনার সাথে কিছু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আপনার জি কোনো জি, সমস্যা হবে না? না না, কথা বললে আর কি সমস্যা হওয়ার আপনার আছে? নাম? হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম জাহানারা বেগম, কিন্তু আপনার নামটা যে বললেন না আমাকে। আমার নাম রায়হানা ফেরদৌসী। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো। মা, আপনার বয়সটা বলবেন? আমার বয়স 35 বছর। আপনি কি বিবাহিত? জি জি। আপনি কোনো কাজ করেন? হ্যাঁ, আমি চাকরি করি। আহ, আপনি কোথায় থাকেন? করে থাকি। সরি স্যার, বুঝতে পারিনি। মিরপুরে থাকি। আপনি কবে ভর্তি হয়েছেন? গতকাল রাত্রে। এখন আপনার কি সমস্যা মা? আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি ভর্তি হয়েছি, আমার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। তো তো এই ঘরের মধ্যে থাকা কষ্টকর হচ্ছিল, তো তাড়াহুড়ো করে হসপিটালে আসলাম ইমার্জেন্সিতে। রাতে তখন 11টা বাজে, তখন আমাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। শ্বাস আপনার কি আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা? হ্যাঁ, আমার তো বেশ বছর 3 4 4 বছর হবে আমি শ্বাসের রোগী, কালকে বেড়ে গিয়েছিল আর কি। এর কতদিন আহ, আপনার কখন কিভাবে শুরু হয়েছিল শ্বাসকষ্ট? যে 4 বছর আগে বললাম, 4 বছর হবে। প্রথম দিকে একটু একটু ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হতো, তারপরে
মাঝে মাঝে কিছু খেলেও মাঝে মধ্যে দেখলাম যে শ্বাসকষ্ট, বিশেষ করে চিংড়ি মাছ, গরুর গোস্ত এগুলা খেয়ে। তারপরে দেখি যে ধুলাবালিতে একটু কাজ তো আমাকে করতেই হয়, সে কোনো শ্বাসকষ্ট হতো। তো এইভাবেই শুরু আর কি, মানে ঠান্ডা ঠান্ডা একটু শ্বাসকষ্টটা বেশি বেশি বলেও মনে হয়। শ্বাসকষ্ট শুরু হলে আপনার কতক্ষণ থাকে? আহ, প্রথম দিকে চিকিৎসা শুরু করার পরে তো কমে যাচ্ছিল, একবার শুরু হলে ঘন্টা খানেক থাকতো ওষুধপত্র নিলে। তো ওষুধ না নিলে আবার একটু বেশি থাকে। যখন শ্বাসকষ্ট থাকে না তখন তো আর ওষুধও নেওয়া হয় না, হঠাৎ করে উঠে। তবে থাকে 2-1 ঘন্টা হয়তো থাকে, তারপরে আবার কমে যায়। দিনের কোন সময়টাতে বেশি হয়? দিনে বেশিরভাগ রাতে একটু বাড়ে বলে মনে হয়েছে আমার কাছে, বিকালের দিকে রাতে একটু বেশি হয়। আপনার জ্বর আছে? আজকে না, জ্বর নাই। এর আগে কখনো জ্বরের সাথে শ্বাসকষ্টের সাথে জ্বর এসেছিল? না, জ্বর তো মাঝে মধ্যে হয়েছে, তবে শ্বাসকষ্টের সাথে একইভাবে জ্বর হয় এমন না। শ্বাসকষ্ট শ্বাসকষ্টই থাকে। জ্বর টর হলে গায়ে ব্যথা, শরীর ব্যথা, ওই যে বলে যে মানুষ ভাইরাসের জ্বর টর হয়েছে, এরকম জ্বর ব্যথা হয়েছিল আর কি। আপনার খাওয়ার রুচি কেমন? রুচি ভালো আছে। এই আপনি যে বললেন আপনার 4 বছর ধরে শ্বাসকষ্ট, এর মধ্যে কখনো আপনার ওজনের পরিবর্তন হয়েছে? আমার ওজন ঠিক আছে। শ্বাসকষ্ট হলে ঘুমের সমস্যা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে হতো রাতে শ্বাসকষ্টের জন্য। আম, আপনি কাজ করার উৎসাহ পান? আপনার শক্তি কেমন কাজ করার বেলায়? হ্যাঁ, কাজ করতে তেমন অসুবিধা হয় না, একটু শ্বাসের সমস্যা টমস্যা হলে একটু অসুবিধা হয়। মা, এখন আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব। আচ্ছা, আহ, করেন। যে আপনার মাসিক নিয়মিত হয়? হ্যাঁ, নিয়মিত মাসিক হয়। আপনার সন্তান কতজন? আমার একটা ছেলে, একটা মেয়ে। আহ, আপনার সন্তান ডেলিভারি হওয়ার সময় কখনো কোনো সমস্যা হয়েছিল? না, কোনো অসুবিধা হয় না। আপনার শ্বাসকষ্টের সময় বুকে ব্যথা হয়? না, খুব একটা না, একটু বুকে চাপ চাপ লাগে, বুকে ব্যথা হয় না। আপনি শুয়ে বা বসে থাকলে কখনো বেশি হয় এরকম, যে শ্বাসকষ্ট বেশি হচ্ছে, আপনি শুয়ে আছেন বা আপনি বসে আছেন এ সময় বেশি হচ্ছে? আহ, মোটামুটি শোয়া অবস্থা একটু একটু বাড়তি লাগে, বসে থাকা অবস্থা একটু কম লাগে। আপনার ঠান্ডা লাগলে কি
নাক দিয়ে পানি পড়ে? নাক দিয়ে মাঝে মধ্যে একটু ঠান্ডায় গেলে একটু পানি টানি পড়তো, আজকে নাই, আজকে ভর্তির সময় নাকে পানি টানি গুলো। আপনার কাশি আছে? কাশি মাঝে মাঝে হয়। আপনি নিঃশ্বাস নেওয়ার সময় কি কোনো শব্দ হয়, ঘোর ঘোর শব্দ বা না, গড় সাই গড় সাই না, শব্দ? সাই সাই শব্দ হয় মাঝে মাঝে, শোঁ শোঁ করে বুকে। আপনার কাশির সাথে কফ আসে? কম, বেশি না, অল্প অল্প। কফের আপনার রংটা কেমন? সাদা, স্বাভাবিক যেরকম হয় আর কি। কোনো গন্ধ পান আপনি? গন্ধ পাই মানে কিরকম? কফ যখন হয় তখন কি কোনো গন্ধ লাগে আপনার? গন্ধ বলতে নাক যখন পানি সর্দি থাকে তখন হয় আর কি, মানে একটু একটু স্বাদের সমস্যা হয়, তারপরে একটু গন্ধ কম পায়, নাক পরিষ্কার হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। আর কিছু, তাহলে আর কিছু, একটু আর কথা কিছু বলবেন জিজ্ঞেস ভাই। করবেন না? আর কিছু জিজ্ঞেস করবেন না আমাকে? আহ, আপনার অন্য কোনো সমস্যা আছে শ্বাসকষ্ট ছাড়া? হ্যাঁ, তা তো আছে। যেমন এই যে কাশির কথা এর মধ্যে বলে একটু ফেললাম, বলবেন? তারপরে নাক দিয়ে একটু পানি টানি যায় বলে ফেললাম। হ্যাঁ, আরো আছে তো, আপনি জিজ্ঞেস করলেই তো বলতাম আমি। আমার গায়ে চুলকানি হয় প্রায় সময়। আপনার কি খেলে চুলকানি বাড়ে? দেখি যে বেগুন খেলে মাঝে মাঝে চুলকানি হয়েছে, চিংড়ি খেলে একটু চুলকানি হয়, চিংড়ি মাছ। আর কোনো কিছুতে চুলকানি বাড়ে? না, এরকম আর খেয়াল করে দেখিনি। আপনার কি গ্যাস্ট্রিকের সমস্যা আছে? গ্যাস্ট্রিক, হ্যাঁ প্রায় সময় তো হয়, পায়খানা কষা হয়। কোনো ওষুধ খান এর জন্য? হ্যাঁ, মাঝে মাঝে 5 টাকা দামের ক্যাপসুল খাই। তখন আপনার গ্যাস্ট্রিক কমে যায়? হ্যাঁ, একটু কম লাগে ওগুলো খেলে। কখনো কি বমি হয়েছে আপনার এর জন্য, গ্যাস্ট্রিকের জন্য? ওটার জন্য বমি হয়নি, এমনি যখন বাচ্চা পেটে আসছিল তখন বমি টমি হতো। আর কিছু জানবেন না? আপনার আমার মাসিক কেমন হয় একটু আপনি জিজ্ঞেস করবেন না? স্যার জিজ্ঞেস করেছি আগে। মাসিক কেমন হয়, আচ্ছা, তাহলে তো ঠিকই। আর কিছু জানার আছে?
আমি কি কি ওষুধ নেই এটা জিজ্ঞেস করবেন? জি। হ্যাঁ, কি কি জানতে চাচ্ছেন বলেন ওষুধ সম্পর্কে। আহ, আপনার কি কোনো আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস, ওই যে সুগার বেড়ে যায় যে, না সেটা তো আগেও চেক করা হয়েছে, হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যায়নি। পাওয়া যায়নি আপনার কোনো হার্টের সমস্যা? না, এরকম জানা নাই হার্টের সমস্যা, কেউ বলেননি কোনোদিন। আপনি এর আগে কখনো আহ, কোনো অপারেশন করিয়েছিলেন? অপারেশন, না কোনো অপারেশন করিনি তো। বা আপনার আহ রক্ত নিয়েছিলেন কোনো কারণে আপনার যখন বাচ্চা হয়েছিল? না, রক্ত নেওয়া লাগেনি। এমনি আমার পরীক্ষা করার জন্য, রক্ত টেস্ট করার জন্য রক্ত নিয়েছিল আর কি হসপিটাল লোকজন। তো আপনি ওই রিপোর্ট গুলো কি সাথে এনেছেন আগে যে করিয়েছিলেন? না, আজকে তো এগুলো আনিনি, আমি তো শ্বাসের কষ্ট নিয়ে ভর্তি হয়েছি। তবে ওই সময় যখন পরীক্ষা হয়েছিল রিপোর্ট বলেছিল যে রিপোর্ট ভালো আছে। তো আপনি শ্বাসকষ্টের জন্য কি কি ঔষধ খান এখন? আমি খাই একটা ওষুধের নাম হলো মন্টেলা 10 পাওয়ার। আর গ্যাস নেই আর কি, গ্যাস 2 রকম গ্যাস আমাকে দেওয়া হয়েছিল, আমি যখন শ্বাসকষ্ট উঠে তখন নেই। আমি একটু গ্যাসের নামগুলো বলবো আপনাকে, কি গ্যাস নেই। হ্যাঁ, আপনি একটু বললে ভালো হয়। একটার নাম হচ্ছে ভেন্টোলিন, আর একটা হচ্ছে বেক্সিট্রল। 2 ধরনের গ্যাস নেই আর কি। শুধু যখন শ্বাসকষ্ট হয় তখনই নেন আপনি? হ্যাঁ, আর কারো নিব, যখন শ্বাসকষ্ট হয় তখনই 2টা নেই, শ্বাসকষ্ট না থাকলে নেই না। আপনি যে এই ওষুধগুলো খাচ্ছেন এতে কি কখনো আপনার মনে হয়েছে যে আপনার আপনার কোনো সমস্যা হচ্ছে? না আপু, আমি তো খাই না, আমি তো ব্যবহার করি। একটা ট্যাবলেট শুধু খাই, সবগুলো তো খাই না। ওটা তো গ্যাস বললাম তো, ওটা তো মুখের ভিতরে নেই, আমি হা করে বুকের মধ্যে নেই। এই ওষুধগুলো নিয়ে কখনো আপনার সমস্যা হয়েছে? ওষুধের কারণে তেমন একটা সমস্যা হয়নি, তবে মাঝে মধ্যে জিহ্বায় একটু ঘা হতো। তো ওই ফার্মেসিতে গেলে যখন দেখাতাম যে মুখে ঘা হয়েছে, গ্যাস টেস্ট কিনতে গেলে তখন ওরা আমাকে একটা ড্রপ দিত, ড্রপটা দিলে জিভের ঘাটা কমে যেত। এবং তারা আমাকে বলতেন যে ওই গ্যাস নেওয়ার পরে একটু গলগলা করে ফেলতে, তখন আমি গলগলাই করি। গলগলা করার পর থেকে আর তেমন ঘা হয় না। আপনাকে ডাক্তার যেভাবে ওষুধ লিখে দিয়েছে আপনি কি সেভাবেই নিয়মিত খাচ্ছেন, নিচ্ছেন গ্যাসগুলো? আসলে তো আমি বুঝতে পারছি না, আমি ট্যাবলেটটা নিয়মিত খাই। তো গ্যাসটা তো আসলে আমাকে দিলেন, তো একটা গ্যাস সবসময় নিতে বলেছিলেন, কিন্তু আমি তো আর সবসময় নেই না, আমি যখন শ্বাস করতে তখনই 2টা নিই। 2 রকম গ্যাস নিই। আপনি কি করোনার টিকা নিয়েছেন? করোনার টিকা সিরিয়াল এখনো আহ, পড়ে নাই। পড়ে নাই মানে আমি নাম লিখাইছি, এখনো ওই মোবাইলে মেসেজ আসে না আর কি। যখন ডেট পাবো তখন দেবো। আপনার পরিবারে কে কে আছে? আমার স্বামী আছে, আমার বললাম ছেলে মেয়ে আছে, ছোট।
আর তারা সবাই সুস্থ আছে? হ্যাঁ, তারা মোটামুটি ভালো আছে। আপনার আপনার পরিবারে কি কারো এই শ্বাসকষ্টের সমস্যা আছে? এই আমাদের পরিবারে বলতে মানে আমার ছেলে মেয়ে, আমার আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে কারো আছে কি? না, তাদের তো কোনো অসুবিধা নাই, আমার স্বামীর তো এগুলো নাই। তবে আমার মেয়েটার মাঝে মাঝে একটু দেখলাম যে শ্বাসের কষ্ট হয়। আপনার মা বাবা কারো আছে এই শ্বাসকষ্ট? আমার মায়েরও ছিল, ওনাকেও গ্যাস টেস ব্যবহার করতে দেওয়া হতো। আর কিছু জানার আছে আপনার? আপনি আপনার খাওয়া দাওয়ার অভ্যাস কেমন? আপনি কি কি খান? মোটামুটি সবকিছুই খাই আমি। যখন চাকরিতে যাই তখন খাবার নিয়ে যাই, আমার তো সারাদিনই ডিউটি করতে হয়, তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই। আমি বাইরের খাবার বেশি খাই না। আপনি কি আহ, আপনি আমি আমি কি আর কিছু বলতে পারি আপনাকে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি কি বিড়ি সিগারেট কিছু খান? ও আচ্ছা, বিড়ি সিগারেট। হ্যাঁ, না না, বিড়ি সিগারেট খাই না। আমাকে কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন এবার। এখন কিছু শুনতে পাচ্ছি না। স্যার ওর একটু স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার এই কারণে। আচ্ছা, তাহলে বাকিটা তুমি জিজ্ঞেস করো। আসমা, থাকো। যদি ওরই হয়, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমিও জিজ্ঞেস করো, জাস্ট টু মেক ইট কমপ্লিট। আসমা জিজ্ঞেস করো, ও জয়েন করতে আপনি করতে। হ্যাঁ, জি স্যার, আপনি আসমা। তো বলেছেন আপনি বিড়ি সিগারেট খান না, আপনি কি আর কোনো নেশা পানি করেন? না না না, তওবা তওবা, কি বলেন, নেশা পানি কোত্থেকে? আস্তাগফিরুল্লাহ। হুম, আচ্ছা আপনি কোন ধরনের, আপনি কোথায় থাকেন? ওই যে আপনাকে বললাম, মিরপুরে থাকি। ওটা কি আপনার নিজে ভাড়া বাসা, পাকা বাড়ি নাকি হচ্ছে অন্য কিছু? ভাড়া বাসা, পাকা বাড়ি তো ভাড়া বাসা আর কি। পাকা বাড়িতে দোতলা একটা ছোট বাসা নিয়ে আমরা ভাড়া থাকি। আপনার বাসায় কয়জন মানুষ থাকেন? আমি, আমার স্বামী আর দুটো বাচ্চা থাকে। আহ, মাঝে মাঝে আমার এক ছোট বোন আসে। সে লেখাপড়া করে হোস্টেলে থাকে, কিন্তু হোস্টেলে ছুটি টুটি পেলে তারপরে মাঝে মধ্যে বাসায় আসে। আচ্ছা মা, আপনার বাসার সবার সাথে সবার সম্পর্ক কেমন? মানে সেটা ভালো, আপনাকে সেটা ভালো, কোনো অসুবিধা নাই কোনো। আপনাকে বিপদ আপদে বা আপনার কাজে সাহায্য করার মতো কি লোক আছেন? কাজে আর কি সাহায্য, নিজের কাজ তো নিজে করে চলতে হয়।
একটা ছোট চাকরি করি। তো আমার স্বামী আমাকে সাহায্য করেন আসলে আমার ডিউটির সময়। স্বামী পাশেই একটা দোকান করেন, তো বাচ্চারা ঘরে থাকলেও উনি দেখাশোনা করতে পারেন। আমার ছোট বোন আছে, তারা একটু হেল্প করেন। আপনি কি চাকরি করেন মা? ও আমি আমি গার্মেন্টসে চাকরি করি। আপনার দুইজনের ইনকামে কি আপনার পরিবারে কি ভালো মতো কি চলতে পারে নাকি অসুবিধা হয়? ভালো বলতে তো খুব বেশি আরামে চলি এমন তো না, মানে মোটামুটি চলে যায়। উম, আপনার আপনার কি কোনো শখ আছে, বা আপনি অবসর সময়ে বা কি করেন? আপনি তেমন কোনো একটা পোষা পাখি? করার সময় তো পাই না, তবে কিছু মুরগি টুরগি পালন করি। সকালে বেঁধে বেঁধে মানে খাওয়া দাওয়া দিয়ে বেরিয়ে যাই। আমার বাচ্চারাও মুরগি টুরগি নিয়ে একটু খেলা করে, একটুকুই। আপনি কি গত 3 মাসে কি আপনি কোথাও ঘুরতে গিয়েছেন? না, এই করোনার মধ্যে কোথায় ঘুরতে যাব? মাঝে মাঝে গার্মেন্টসে ডিউটি করতে হয়, এই করোনার মধ্যেও ডিউটি করতে গিয়েছে। আপনি কি গাড়ি চালাতে পারেন? না না, কি বলেন, আমি গাড়ি চালাবো কিভাবে? গরিব মানুষের জীবন, গাড়ি টাড়ি কোথায় আছে কিনা। আম, আমি আপনাকে এক্ষেত্রে স্যার অ্যারাউন্ডে তো স্যার আশেপাশে তো স্যার কেউ থাকবে না। সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। হ্যালো স্যার। হ্যাঁ, বোধহয় একটু ডিস্টার্ব হয়েছে। বাকিটা আলাপ করতে চাও করো, জি আর কিছু। স্যার, এই ক্ষেত্রে স্যার রোগীর আশেপাশে তো না, স্যার তোমার লোক কথা থাকবে শেষ না। করো, কথা শেষ করো। প্লিজ কমপ্লিট ইউর হিস্ট্রি এন্ড থ্যাংক ইউর পেশেন্ট, তারপরে ডিসকাশনে গেলে স্যার, আলাপ আমি করতে পারি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তা শুনে হয়তো হয়তো আপনার অস্বস্তি লাগতে পারে, কিন্তু তাও পুরোটা আপনার চিকিৎসার জন্য খুব জরুরি। তাই এমন কি আপনি কি অস্বস্তিকর রাজি প্রশ্ন আছেন? করতে চান আপনি? আমাকে কি এইভাবে প্রশ্ন করবেন সবার সামনে না? আচ্ছা, এই জন্য স্যার জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কেউ আছে কিনা সামনে। ও আচ্ছা, এই যে দেখেন আমার বোন আসছে আমাকে দেখতে, একটু পরে আমার স্বামীও আসতে পারে। তো তাদেরকে বলবো হচ্ছে আম, দয়া করে আপনারা একটু অন্য রুমে যান, আমি একটু রোগীকে কিছু প্রশ্ন করব, তারপর রোগীকে অন্য বলবো রুমে? হচ্ছে। অন্য রুমে কোথায় যাবে আপু? এখানে তো জায়গা নাই অন্য রুমে যাওয়ার, একটু বারান্দায় যেতে পারি আর কি। জি, তাহলে আপনারা একটু বারান্দাতেই যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন। আমি আপনাকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার শুনে আপনার অস্বস্তি লাগতে পারে, কিন্তু তা আপনার পুরোটাই আপনার চিকিৎসার জন্য খুব জরুরি। আচ্ছা আপনি কি আচ্ছা আচ্ছা রাজি আচ্ছা আছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমার অসুখের জন্য আমি সবকিছু বলতে রাজি। আপনার বিবা- আপনার বিবাহিত জীবন কেমন? কোনো সমস্যা হয়? না আপু, কোনো সমস্যা তো তেমন হয় না। তবে আপনি যদি বিশেষ কোনো কিছু জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনারা আপনারা কি প্রোটেকশন আপনারা কি প্রোটেকশন ইউজ করেন, বা কি আপু, কি বললেন? প্রোটেকশন মানে?
ফেরদৌসি জয়েন করলা? ফেরদৌসি জি স্যার। তুমি কানেক্টেড থাকো না কেন? সরি, তোমারই তো সেশন ছিল, তুমি মিস করছো বলে। আসমা, ঠিক আছে আসমা, থ্যাংক ইউ। স্যার তুমি আমার একটু নেটওয়ার্কের ফেরদৌসি, সমস্যা ছিল এই জন্য। তুমি বাকিটা করো। ও আসমা কি বলতে শুরু করেছিল এর পরের অংশটা করো। ও প্রাইভেট হিস্ট্রি নিচ্ছে, পার্সোনাল হিস্ট্রি, জিজ্ঞেস করো। আপনার বিবাহিত জীবন কেমন? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কিছু যদি জানতে চান এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিং এর ব্যবস্থা নিয়েছেন? ফ্যামিলি প্ল্যানিং, এটা আবার কি? একটু বুঝতে পারলাম না তো। পরিবার পরিকল্পনার কোনো ব্যবস্থা নিয়েছেন? ও আচ্ছা, পরিবার পরিকল্পনা। হ্যাঁ আমি ইয়ে নেই তো, ট্যাবলেট খাই এখন, যে মাসে 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 যে ট্যাবলেট যায়, মাসে মাসে গিয়ে নিয়ে খাই। তোমরা প্রাইভেট হিস্ট্রি বলতে আর কিছু বুঝো না? এটা এটা জিজ্ঞেস করতে না পারলে কিভাবে হবে? অনেকদিন আমরা আলাপ করলাম, সরি। হ্যাঁ আহ, আপনি তোমরা ইংরেজি শব্দ অ্যাভয়েড করতে পারো না। পরিবার পরিকল্পনা হলো, এবার তোমার এটা রয়ে গেল না, আপনার কি ফিজিক্যাল শারীরিক রিলেশনশিপ। মেলামেশার হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলো। আপনার কি শারীরিক মেলামেশার ইচ্ছা কমেছে নাকি বেড়েছে? না, ইচ্ছা বাড়া কমা কিছু নাই, আগের মতোই আছে, আগের মতোই আছে আর কি। আপনার শারীরিক মেলামেশার সময় কি কোনো ব্যথা হয়? না, ব্যথা হয়। আহ, মেলামেশার সময় মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছেন কখনো? না, ওটা লক্ষ্য করিনি, মাসিকের রাস্তা দিয়ে তেমন কোনো সমস্যা লক্ষ্য করি। তবে আমার আগে এই হতো, লিউকোরিয়া হতো, এখন এগুলো কমে গেছে। এই আপনি যে বলছেন যে লিউকোরিয়া হয়েছিল আপনার, এর মধ্যে আপনার স্বাভাবিক জীবনে কোনো প্রভাব ফেলেছে? না, তেমন অসুবিধা হয়নি, আগে আগে হতো আর কি, অনেক আগে। বিয়ের আগেও ছিল, বিয়ের পরে আস্তে আস্তে এগুলো কমে গিয়েছে। এছাড়া আর কোনো সমস্যা আমার নাই। কথা বলা শেষ হয়ে গেলে আপনি আপু শেষ করেন। শেষ করো না, তোমাদের সময় শেষ তো, হিস্ট্রি টাইম অনেকক্ষণ হচ্ছে। কিছু না আহ, থাকলে এটা শেষ করো, কি বলে শেষ করতে হয় রোগীকে, এটা প্র্যাকটিস করো। আপনি যা যা বলছেন এছাড়া কি আর কোনো সমস্যা আছে না আপনার? না, আর তেমন কিছু বলার নাই। আপনি যদি জানতে চাইলে হয়তো আমি চিন্তা করে বলতাম আর কি। আপনি তো অনেক কিছু জিজ্ঞেস করলেন খুব সুন্দর ভাবে। আপনি আহ, আপনার মতে আমি আপনাকে কিভাবে আপনার মতে এই সমস্যার কারণ কি হতে পারে আপনার বলে মনে হয়? না, আমার মনে হয় শ্বাসের রোগটা বেড়ে গেছে আর কি। আমার তো অ্যাজমা রোগ আছে, শ্বাসের রোগ সবাই বলছে। মনে হচ্ছে নাকি অ্যাজমা ছাড়া অন্য কিছু, তাও তো জানি না। এখন আমার মাথায় ঘুরছে যে আমি তো ওষুধও নিচ্ছি, ভালো হচ্ছে না কেন। তো চিন্তা করছি আর কি, হয়তো এটা অ্যাজমা নয়, মনে হয় অন্য কোনো রোগ। ধন্যবাদ আপনাকে এত
এতক্ষণ আমার সাথে কথা বলার জন্য। আমি আপনাকে আপনি যে কোনো সময় আসবেন, আপনাকেও ধন্যবাদ। এবং আমার চিকিৎসার ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে, আপনি আমাকে এখনো বলতে পারেন অথবা পরে এসে বলতে পারেন। ঠিক আছে আপু? জি, আচ্ছা আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।